আসসালামু আলাইকুম। তৈরি করেছিলাম কাঁচা আমের মিষ্টি আচার, তাই ভাবলাম আচারের রেসিপিটা শেয়ার করি। আচার তৈরি করার জন্য প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়ে নেব। তারপর এক এক করে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে আমি প্রতিটি আমকে 2 খণ্ড করে কেটে নেব। তারপর আমের একটি পিস নিয়ে আমি এভাবে ফালি ফালি করে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখতে হবে আমের আটি যেন কেটে না যায়। সেম প্রসেসে আমরা সবগুলো আমের পিসকে এভাবে কেটে নেব। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব। এখানে আমি 7টি আমের জন্য 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি। সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণের চেয়েও কম সেদ্ধ লবণ ও হাফ চা চামচ বিট লবণ। তারপর সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমগুলোকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর আমগুলোর গা থেকে এরকম পানি ছেড়ে দিবে। তখন এর সাথে আমি পরিমাণ মতো ভিনেগার অ্যাড করে দিব। এ পর্যায়ে চুলার মিডিয়াম আঁচে একটি কড়াই বসিয়ে দিব। তার মাঝে আমি আমের পানি সহ আমগুলোকে দিয়ে দেব। আমের সাথে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার হাই হিটে 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করে নেব। আর এই পুরো সময়টাতে একটু পরপর আমগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। 10-15 মিনিট পর যখন পানিগুলো একটু শুকিয়ে আসবে তখন এর মাঝে আমি 2টা তেজপাতা অ্যাড করে দেব। আমের গায়ের পানিগুলো যখন সম্পূর্ণরূপে শুকিয়ে আসবে আর চিনিগুলো যখন হালকা শিরা শিরা হয়ে আসবে তখন এর মাঝে আমি সামান্য পরিমাণের চিলি ফ্লেক্স অ্যাড করে দেব। তারপর হালকাভাবে নেড়ে উপরের আমগুলো নিচে দিয়ে দিব আর নিচের আমগুলোকে উপরে নিয়ে নিব। এই পর্যায়ে আমগুলোকে খুব সাবধানতার সাথে উল্টাতে হবে, তা না হলে আমগুলো ভেঙে যেতে পারে। আমের গা থেকে যখন সম্পূর্ণরূপে পানি শুকিয়ে যাবে এবং শিরার ঘনত্বটা গাঢ় হয়ে আসবে তখন আমাদের বুঝতে হবে আমাদের আমের মিষ্টি আচার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি আমগুলোকে একটি প্লেটে নামিয়ে নিব। আমার কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। এতটা সময় ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।